এতটুকু মনে করছি যে আমি আসলে রাষ্ট্রের কাছে নিরাপদ না। আরও একটা বিষয় আমি বারবারই মাথায় আনি যে আসলে আমাদের রাষ্ট্রই মনে হয় ধর্ষক নির্মাণ করছে। এটা তো এরকম না যে আফগানিস্তান বা সিরিয়া জাতীয় দেশ যেখানে নারীদেরকে এভাবে ডমিনেট করা হবে, এতটা নিচু প্রমাণ করা হবে, যেটা ইসলামে পর্যন্ত, যেটার জন্য যে কোনো ধর্মেই এটা নিয়ে এটার কোনো নাই। আমরা যে কোন বাংলাদেশে বসবাস করতেছি মানে বলে বুঝে বলতে পারবো না। নারী দিবস বাদ দিয়ে দাও, এই দেশের মানুষ তো নারীদের সহ্যই করতে পারতেছে না। নারীদেরকে টিজ করা হলে তাকে ছাড়ানোর জন্য একদম সবাই উঠে পড়ে লাগছে, তাকে একদম অলিয়া লেভেলে নিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের যে অবস্থা চলছে সেখানে আসলে আমরা নারীরা কেউই সন্ধ্যার পর আর বাইরে যাওয়াটাকে সুবিধার মনে করছি না। কিভাবে সন্ধ্যার আগেই চলে আসতে হয় এই চিন্তা নিয়ে সবসময় চলতে হচ্ছে। আর এই কারণে বলতে গেলে কি আমরা আর আগের মতো ফ্রিলি চলাফেরা ঢাকার রাস্তাতেও করতে পারছি না, কোথাওই করতে পারছি না। আর এর পিছনে কারণ হিসেবে যদি বলতে যাই বর্তমান অবস্থায়, তাহলে আমি বলবো যে আইনের ঠুনকো ব্যবস্থা। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেখানে আপনারা সবাই জানেন যে একজন যে এভাবে ধরনের মন্তব্য করে তাকে এত সহজেই কি ছেড়ে দেওয়া যায়? মানে কোনো নিয়ম নেই, মব যে থানার সামনে দাঁড়ালো এত সহজেই যেখানে ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে এই বিষয়গুলোকে কটাক্ষ মানে মানুষ চোখেই দেখছে না, সেখানে তো এই অবস্থাটা আরও বেশি খারাপের দিকেই যাবে। সারা দেশ জুড়ে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে সেই বিষয়ে আমি একজন নারী হিসেবে এতটুকু মনে করছি যে আমি আসলে রাষ্ট্রের কাছে নিরাপদ না। আরও একটা বিষয় আমি বারবারই মাথায় আনি যে আসলে আমাদের রাষ্ট্রই মনে হয় ধর্ষক নির্মাণ করছে। ধর্ষক ক্রিয়েট করার পিছনে রাষ্ট্রই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, যেহেতু রাষ্ট্র এখন পর্যন্ত ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে পারছে না। এখনও পর্যন্ত আমরা দেখেছি গতকালকে যে শিশুটিকে মাগুরায় ধর্ষণ করা হয়েছে তার সাজা মানে অ্যারেস্ট করা হয়েছে, এখনও পর্যন্ত কোনো সাজা তাকে দেওয়া হচ্ছে না। তো আসলে কিছুদিন আগে যেভাবে ধর্ষণের ফ্লো চলছিল, একদিনে দেখলাম নিউজে, আমি যদি ভুল না বলে থাকি 72 ঘন্টায় 48টা ধর্ষণ হয়েছে। তো এইগুলো আসলে রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমি বলবো যে রাষ্ট্র নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নারী এই পুরো দেশ বলেন বা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সব কিছুতেই নারীদের অবদান খুব একটা কম না, অনেক বেশি। তো এই অবস্থায় যে নারীদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে, ইভেন এমনও হচ্ছে যে নারীদেরকে টিজ করা হলে তাকে ছাড়ানোর জন্য একদম সবাই উঠে পড়ে লাগছে, তাকে একদম অলিয়া লেভেলে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা দেখে অবশ্যই খারাপ লাগে। নিজের কাছে রাগ, দুঃখ, ঘৃণা সবই কাজ করে যে না এতটুকু সম্মানও কি আমরা ডিজার্ভ করি না একটা দেশে থাকে? এটা অসাম্প্রদায়িক দেশ। প্রথমত পুরো ঘটনাটা খুবই দুঃখজনক এবং খুবই কী বলবো আর খুবই নিকৃষ্টতম একটা ঘটনা ঘটছে। কিন্তু এই যারা ধর্ষকদের একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিলে আমার মনে হয় যে নেক্সট যারা এরকম ধরনের কোনো যদি ক্রাইম করে তাহলে তাদের জন্য একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে যে এরকম আর এই ক্রাইমটা এখানে বর্তমানে নারীদের প্রতি যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে এই দেশে, এটা কখনোই আমরা এক্সপেক্ট করবো না একটা নারী হিসেবে, তাই না? কারণ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুতেই কিন্তু নারীদের অনেক বড় একটা অবদান রয়েছে। আর এমন না যে নারীরা এতটা খারাপভাবে ট্রিট করার মতো কোনো বস্তু না। এমনকি এখানে হ্যারাসারদের পর্যন্ত ছাড়ানোর জন্য তাদেরকে অলিয়া লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেন এরকম একটা ভাব যে মেয়েরা এগুলাই ডিজার্ভ করে। অবশ্যই আমি চাই না এরকম হোক। এখন বর্তমানে নারীদের সাথে যা অবস্থা হচ্ছে, ইভেন গত পরশুদিন 8 বছরের একটা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, আমি অবশ্যই চাই এই দেশের সরকারের কাছে, এখন যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট বা পরবর্তী যে নির্বাচিত সরকার হবে, তাদের কাছে একটাই চাওয়া যে যেন নারীদের জন্য একটা সুরক্ষা তৈরি করা হয়। আমার দেশে আমাকে সেফলি চলাফেরা করার জন্য হাতিয়ার রাখতে হবে। মানুষজন বলে যে এটা ইউথ রাখো, সাথে ওইটা রাখো, কেন? আমি কি আমার দেশে এতটুকু সেফটি ডিজার্ভ করি না? এই সেফটিটা আমি যেন নিশ্চিন্তে আমার দেশের রাস্তায় চলাফেরা করতে পারি, এতটুকু যেন আমার জন্য নিশ্চিত করা হয়। ধর্ষণ, অপহরণ এবং নারী নির্যাতনের যে ব্যাপারটা এখনও পর্যন্ত আমরা একটা স্বাধীনভাবে মুক্তচেতায় আমরা এই বহি প্রকাশ করতে পারতেছি না এবং ডে বাই ডে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। এবং আপনি জেনে রাখবেন যে মাগুরাতে একটি 8 বছরের মেয়েকে, যেটা ঢাকা মেডিকেলে সে ধর্ষিত হওয়ার পরে মেডিকেলে ভর্তি করা হয়েছে, গতকালকে সে মৃত্যুবরণ করছে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের যে দাবিটা ছিল জুলাই আগস্টের পরবর্তী, তারা যে কি আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করতেছে, এটা আপনার দুঃখ এবং বেদনাদায়ক আমার কাছে মনে হয়। যেখানে জুলাই আগস্ট ছাত্র জনতার পরবর্তী সময়ও আমাদের ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, নারীরা
অপহৃত হচ্ছে, এগুলো শুনলে আমাদের কাছে আসলে খুবই বেদনাদায়ক, খুবই দুঃখজনক। এটা বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। এত অভ্যুত্থান স্বাধিকার আন্দোলন থেকে ভূমিকা রাখার পরেও আমাদের সমাজে এগুলো আসলে সমাধান হচ্ছে না। এগুলো খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করেছিল, যেটা আসলে হচ্ছে না। মানে অপারগতার ব্যর্থতার গ্লানি নিয়েই তারা আছে। তারা একটা স্বাধীন দেশে দ্রুত একটা নির্বাচন দেওয়া দরকার, যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হতে পারে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসতে পারে। তারপরে তারা এগুলো দেখতেছে, এই দায়ভার তারা কাঁধে নিয়েও তারা নির্বাচনটাকে লেন্দি করতেছে এবং তাদের কি উদ্দেশ্য এবং এগুলো আমরা বুঝতেছি না।